রায়ান আর জাদুর বই। এক সময়ের কথা। রায়ান নামে এক ছোট্ট ছেলে ছিল। বয়স মাত্র ৮ বছর, কিন্তু মাথায় ছিল হাজারো প্রশ্ন। কেউ বলে, রায়ান, তুমি খুব ইন্টেলিজেন্ট, কারণ সে সবসময় নতুন কিছু জানতে চাইত। একদিন স্কুল থেকে ফেরার পথে রায়ান পুরনো লাইব্রেরির সামনে দাঁড়ালো। দরজার পাশে একটা মোটা, ধুলো পড়া বই পড়েছিল। বইয়ের নাম জ্ঞানী আসল শক্তি। রায়ান কৌতূহল ভরে বইটা খুলতেই হঠাৎ চারপাশ ঝলমল করে উঠল। বই থেকে একটা কার্টুন পাখি বেরিয়ে এল। পাখিটার নাম টিকু। টিকু বলল, রায়ান, এই বই তোমাকে 3টা শিক্ষা দেবে। যদি শিখতে পারো, তুমি সত্যিই হিরো হয়ে উঠবে। রায়ান খুশি হয়ে রাজি হল। প্রথম শিক্ষা, সময়ের দাম। টিকু রায়ানকে এক জাদুর ঘড়ি দেখালো। ঘড়ির কাঁটা যত নষ্ট করা হয়, তত পড়াশোনার সময় কমে যায়। রায়ান বুঝল, সময় নষ্ট মানেই নিজের ভবিষ্যৎ নষ্ট। তাই সে ঠিক করল, পড়াশোনা আর খেলার জন্য আলাদা সময় ঠিক রাখবে। দ্বিতীয় শিক্ষা, সাহায্য করা মহৎ কাজ। টিকু রায়ানকে নিয়ে গেল গ্রামের মাঠে। সেখানে এক দাদু ভারী ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন। রায়ান দৌড়ে গিয়ে ব্যাগটা ধরে সাহায্য করল। দাদু হাসি মুখে বললেন, বাবা, তুমি শুধু আমার ব্যাগই ধরনি, তুমি আমার মনকেও হালকা করে দিলে। রায়ান শিখল, অন্যকে সাহায্য করলে নিজের মনও খুশি হয়। তৃতীয় শিক্ষা, মিথ্যে না বলা। শেষে টিকু তাকে নিয়ে গেল একটা জাদুর আয়নার সামনে। আয়না তখনই আলো দিত যখন কেউ সত্য কথা বলতো। রায়ান প্রথমে ভয় পেল, কিন্তু সব প্রশ্নের উত্তর সে সৎভাবে দিল। আর প্রতিবার আয়না ঝলমল করে উঠল। রায়ান বুঝল, সত্যবাদী মানুষকে সবাই সম্মান করে। টিকু বলল, রায়ান, তুমি সব শিক্ষা শিখেছ, এবার তুমি তোমার বন্ধুদেরও শেখাও। রায়ান খুশি মনে বইটা বুকে চেপে ধরল আর প্রতিজ্ঞা করল, সময়কে মূল্য দেওয়া, সবাইকে সাহায্য করা আর সত্য কথা বলা, এসব মেনে চলবে সবসময়। শিক্ষা, ডান সময়ের সঠিক ব্যবহার করো, অন্যকে সাহায্য করো, সত্য কথা বলো। এভাবেই ৮ বছরের ছোট্ট রায়ান সবার জন্য হয়ে উঠল বুদ্ধিমান, সৎ আর আদর্শ এক নায়ক।